এই মুহূর্তে বিগ ব্রেকিং আপডেট। অবশ্যই করে আজকের এই আপডেটটি আনন্দের আপডেট। 2016 সালে যে সকল যোগ্যরা তারা তাদের যোগ্যতার পরিচয় দিয়ে দীর্ঘ 6 থেকে 7 বছর যাবৎ তারা নিজ নিজ কর্মস্থলে চাকরিরত এবং তাদের পারগম্যতা এবং সক্ষমতা নিয়ে কখনো কোনোভাবে প্রশ্নচিহ্ন ওঠেনি কোনো জায়গায়, এবং কখনো কোনো জায়গায় প্রমাণিত হয়নি যে তারা একটা টাকা দিয়ে অন্তত তারা চাকরি পেয়েছেন। তো ঠিক এই রকমই একটি জায়গায় দাঁড়িয়ে অবশ্যই করে তাদেরকে যোগ্য হিসাবে প্রতিপন্ন করা হয়েছে সিবিআইয়ের রিপোর্টে, এবং সুপ্রিম কোর্ট তাদেরকে এক প্রকার যোগ্য হিসাবে মেনে নিয়েছে, এবং এসএসসি এই সকল নন টেন্টেড ক্যান্ডিডেটদের বেতনের ব্যবস্থা করেছে সুপ্রিম কোর্টের অর্ডারের পরিপ্রেক্ষিতে। অতএব তারা কিন্তু চাকরি চলে গেলেও কিন্তু তারা দুর্ভাগ্যক্রমে তারা যোগ্য, এবং অবশ্যই করে তাদের বিরুদ্ধে কোনো প্রকার স্ক্যাম নেই। তো এই সকল 2016 প্যানেলের যোগ্য ক্যান্ডিডেটদের কাছে আজকের এই আপডেটটি অবশ্যই করে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, আনন্দদায়ক আপডেট। তো আপনাদেরকে জানিয়ে রাখি যে অবশ্যই করে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন একটা অফিসিয়ালি আপডেট কিন্তু ভাইরাল হয়েছে। সুপ্রিম কোর্টের অর্ডারে বলা হয়েছিল যে পূর্বের কোনো কর্মস্থলে যদি সরকারি কর্মস্থলে কোনো যদি ক্যান্ডিডেট তারা চাকরি করেন বা করতেন, তারা যদি 2016 প্যানেলে চাকরি পান তাহলে কিন্তু তাদেরকে আবার পুনরায় পুরানো কর্মস্থলে ফিরিয়ে দেওয়া হবে। তো এই বিষয়টা ইমপ্লিমেন্ট করার জন্য এসএসসি অফিসিয়ালি একটা নোটিশ প্রকাশ করেছে, এবং ডিআই অফিসকে এ বিষয়ে জানানো হয়েছে তারা যেন কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ করে। তাহলে এখান থেকে প্রশ্ন এলো যে ক্যান্ডিডেটরা পুরানো কর্মস্থলে চাকরি করতেন সেই জায়গায় কিন্তু তাদের ইনভেস্টিগেশন হবে, তারা কি সেই জায়গায় যোগ্যতার পরিপ্রেক্ষিতে চাকরি পেয়েছিলেন, এবং বর্তমানে 2016 প্যানেলে তারা যোগ্যতার পরিপ্রেক্ষিতে চাকরি পেয়েছেন। দুই জায়গায় কিন্তু ইনভেস্টিগেশনের একটা জায়গা অবশ্যই হবে, তাহলেই কিন্তু পুরানো কর্মস্থলে আবার ফিরে যাওয়ার একটা সম্ভাবনা জায়গা তৈরি হবে পূর্বে যারা চাকরি করতেন অন্য কর্মস্থলে। এই জায়গায় থেকে দাঁড়িয়ে এই সকল ক্যান্ডিডেটদের কিন্তু একটা লিস্ট তৈরি করতে হবে যে তারা কিন্তু 2016 প্যানেলে কিন্তু তারা যোগ্য। অতএব 2016 প্যানেলে তারা যদি অযোগ্য প্রমাণিত হয় তাহলে কিন্তু তারা পুরানো কর্মস্থলে ফিরে যেতে কোনোভাবেই পারবে না। এটা অবশ্যই করে 2016 প্যানেলে যোগ্য শিক্ষকদের কাছে একটা 2016 সালের যোগ্য শিক্ষক বলেন বা নন টিচিং স্টাফদের কাছে একটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মাইলস্টোন রিভিউ পিটিশনের ক্ষেত্রে, কিংবা হতে পারে কিউরেটিভ ফাইলের ক্ষেত্রে। কারণ এই সকল ক্যান্ডিডেটদের কিন্তু আলাদা লিস্ট তৈরি করতে হবে, এবং তারা যে 2016 প্যানেলে তারা যে যোগ্য তার এবং তার সাপেক্ষে তাদের কিন্তু একটা লিস্ট তৈরি করতে হবে। ফলে সেটা হতে পারে 100, তর্কের খাতিরে হতে পারে 500। তাহলে এই 500 জন 2016 প্যানেলের যোগ্য যারা অতীতে কোনো একটা কর্মস্থলে সরকারি কর্মস্থলে চাকরি করতেন, তাহলে সেই রকম যদি একটা ক্যান্ডিডেটদের লিস্ট প্রকাশিত হয় তাহলে 2016 প্যানেলে তারা যোগ্য। তাহলে বাকিদের ক্ষেত্রে কি হবে? বাদ বাকি 2016 প্যানেলের যারা যোগ্য ছিলেন, যারা অতীতে কোনো কর্মস্থলে চাকরি করতেন না, তারাও তো অবশ্যই দাবি করতে পারেন যে এদের যদি আলাদা যোগ্যতার লিস্ট প্রকাশিত হয়, তাদের পুরানো কর্মস্থলে ফিরিয়ে দেওয়া হয়, তাহলে আমরাও তো যোগ্য, আমাদের লিস্টটা কেন প্রকাশিত হবে না? এই বিষয়গুলো কিন্তু আপনারা দেখতেই পাবেন যে রিভিউ পিটিশনে উঠে আসবে, এবং কিউরেটিভ ফাইল যেটা দেয়া হবে আগামী পর্যায়ে, আগামী পদক্ষেপ হিসাবে এই বিষয়গুলো উঠে আসবে বলে আমি মনে করি। ফলে এই বিষয়গুলো কিন্তু মাইলস্টোন হিসাবে কাজ করবে। যারা পূর্বে কোনো কর্মস্থলে কাজ করতেন এবং বর্তমানে 2016 প্যানেলে তারা যোগ্য, তাদের যেমন লিস্ট প্রকাশিত হবে, তেমনি বাদবাকি যোগ্যদের কাছে কিন্তু একটা বড় আন্দোলন বা বড় একটা দাবির জায়গা তৈরি হবে, এবং সেই দাবির পরিপ্রেক্ষিতে সরকার যদি চাপে পড়ে যোগ্যদের ওএমআরের মিরর ইমেজ প্রকাশ করে এবং যোগ্যদের আলাদা লিস্ট যদি প্রকাশ করে, তাহলে কিন্তু জলের মতো পরিষ্কার হয়ে যাবে পূর্বে অযোগ্যদের লিস্ট প্রকাশিত হয়েছে, বর্তমানে বিশেষ পরিস্থিতির নিরিখে সুপ্রিম কোর্টের অর্ডারের পরিপ্রেক্ষিতে হয়তো চাপে পড়ে যোগ্যদের লিস্ট যদি পূর্ণাঙ্গভাবে প্রকাশিত হয়ে যায়,
তাহলে কিন্তু অবশ্যই করে আমরা দেখতে পাবো রিভিউ পিটিশন বা তার পরবর্তীকালে কিউরেটিভ ফাইলে যোগ্যদের জয়ের জায়গা সুনিশ্চিত হবে। তো পরে আমরা যদি এর বেশি অন্য কিছু আপডেট পেয়ে থাকি অবশ্যই করে কিন্তু আপনাদের জানাতে ভুলব না। আজকের এই পর্যন্ত আপডেট। নমস্কার।